চাও এতিয়া মোৰ লাইট গুছি গিছিল না এইকাৰণে লাইটটো গুছি গিছিল সেইকাৰণে আন্ধাৰ হৈ গিছিল বুজি পাইছ এটা মই এটো কৰিলো হয় না বুজিটো পাইছ এইকেটা হোমৱৰ্ক কৰিবা তাৰপিছত নেক্সট আমি 4 নম্বৰ যেটো আমাৰ দিয়া আছে কোৱেশ্চন হেতু আলোচনা কৰিম অলপমান তাৰ আগতে আমি অলপ বেলেগ এটা কথা জানি লওঁ না বেলেগ মানে হেতু কিনো কৰিব লাগে হেতু জানিম বেলেগ একো নহয় 3 নম্বৰ কোৱেশ্চন বেলেগ কিনা বুজাই দিম তুমি এতে কলি বুজি নাপাও বৰা ভালকে লগ পালে কেতিয়াবা ভালকে বুজাই দিম এটো বহুত ডিপলি যাব লাগিব একদম 3 নম্বৰটো বহুত ডিপ ইয়াত ভালকে বুজি মানে আৰু পৰীক্ষাৰ এনেকুৱা কোৱেশ্চন নাহে প্ৰায় কিন্তু বুজাই দিম মই নিশ্চয় বুজাই দিম কিন্তু বহুত ডিপত যাব লাগিব তুমি গভীৰত যাব লাগিব বহুত এটো বুজাব লাগলি হয় তাৰ আগতে আমি 4 নম্বৰটো আগতে আমি বেলেগ তেনেকুৱা সংখ্যা এটা আমি আলোচনা কৰো বেলেগ এটা আর তোমাক দিছি √3.5 মানে বর্গমূল 3.3.5 কি করবা দিছি তোমাক সংখ্যা রেখাত উপস্থাপন করবা দিছি তুমি কেনে কৰিবা এটা চাও এটা প্রসেসটো চাও কেনে করবা প্রথমতে কি করবা স্কেলৰ সহায়ত স্কেল এটা লি ঠিক 3.5 সেমি হব কৰি রেখা এটা নাম দিবা ধরো রেখা গুলোর এ বি নাম দিলা তুমি দিলা না তারপর তুমি কি করবা তারপর 3.5 সেমি আঁকলা তারপর তুমি কি করবা সদায় যিকোনো অঙ্ক নেহে অঙ্ক আহিবি যিকোনো অঙ্ক তুমি কি করবা 1 সেন্টিমিটার অলপ বাঢ়ি দিবা 1 সেন্টিমিটার স্কেলৰ সহায়ত 1 সেন্টিমিটার বাঢ়ি দিবা এনেকে নাম দিলা সি পাইছো বুজি এটা তাই কিমান হল 3.5 যোগ 1 সেন্টিমিটার সমান 4.5 হল এবারে কি করবা এই 4.5 এর আধা এটা ফুট লবা অর্থাৎ তোমার এই এসি কে আধা লবা মাঝে স্কেলৰ সহায়ত করবা পারবা স্কেল দিকে জুখলা জুখিৰ কিমান হল 4.5 সেন্টিমিটার হল 4.5 এর আধা কিমান 2.25 মোটামুটি এটা 2.25 স্কেলৰ সহায়ত লেভেল ভাগ ঠিক এটা নিয়া কই হল নাম দিল হল তার 0 নয় ও বিন্দু দিল নাম দিলা ও বিন্দু তারপর তুমি কি করবা তাৰপিছত তুমি কি করবা এই ও বিন্দু কেন্দ্র করি ও বিন্দু কেন্দ্র করি কম্পাসডাল লবা কম্পাসৰ সহায়ত কি করবা এতে কম্পাসৰ যেটো আগৰ নিপটো থাকে নিপটোত এই ও বিন্দুত এনেকে লবা লৈ মাত্ৰ এই কাট পেন্সিল থাকে হিমিনু লবা লৈ মাত্ৰ এই এনেকে এটা বৃত্ত ৰখবা এনেকে অর্থাৎ বুজি পাইছা মই কি কৈছো এই এনেকে এটা বৃত্ত ৰখবা আকলা আকাৰ পিছত কি করবা তুমি এই যেটো বি পয়েন্ট আছে এই বি পয়েন্টৰ এদাৰেগে থাক ঠিক একদম 90 ডিগ্রি হ'ব করে লম্ব আঁকবা ধরবছ লম্ব আঁকবা আর এই দেলৰ নাম দিলা ধৰা তুমি পিবি নাম দিলা আর এই পিবি দৈৰ্ঘ্য হ'ব √3.5 ধৰবছ হলো বুজি পাইছ পারবা একদম সহজ ধৰা আমি এটা নেক্সট আরোটা চাম ধৰা তোমাক দিছি 7.5 এটো লেখা দিছে কি কৰা তুমি সিম্পলি কি কৰা ভাবতে 7.5 সেন্টিমিটার কি করবা রেখা দে লাগবা নাম দিবা এবি তার পিছত কি করবা তুমি সদায় 1 সেন্টিমিটার লব বাঢ়ি দিবা 1 সেন্টিমিটার বাঢ়ি দিবা ঠিক আছে ইয়াৰ পিছত তুমি কি করবা নাম দিলা সি এই এসি থাক ঠিক এসিৰ আধা তোমাৰ এসি এটা আছে কিমান 7.5 আছে টোটাল এবি দৈৰ্ঘ্য 1 সেন্টিমিটার বাঢ়ি ললা কিমান হল 8.5 সেন্টিমিটার হল 8.5 থাকতে আধা লবা কিমান হ'ব 4.25 হ'ব তাৰ স্কেলৰ সহায়ত ঠিক 4.25 ও বিন্দু লবা তাৰ পিছত কি করবা কম্পাসৰ সহায়ত থাক ঠিক কম্পাসৰ নিপটো এতে
আৰু এই থাক ঠিক চিট কাট পেন্সিল দেল এনেকে লৈ এটা বৃত্তচাপ আঁকি দিবা বৃত্তচাপটো থাক ঠিক এনে হ'ব মোটামুটি এনে হ'ব তাৰপিছত কি কৰবা এই বি বিন্দু থাক ঠিক লম্ব হ'ব একদম থাক ঠিক লম্ব 90 ডিগ্ৰী কৰি এনেকে ৰাখবা কি যত কাটে ৰাখবা সেইটো হিয়া কথা কাটলা পি বিন্দু কাটলা গলে তোমাৰ এই পি বি হ'ব আঁকিবলগীয়া 7.5 √7.5 ধৰছ কথাটো তাৰপিছত হল এটো আকৌ ইয়াৰ লগত আমি অংকন প্ৰণালী লৈ দিম লাগব আমাক অংকন প্ৰণালী কি বস্তু এটা অংকন প্ৰণালী মানে তুমি আকতে যেখিনি বস্তু প্ৰয়োগ কৰছা সেইখিনি বস্তু এবাৰ অংকন প্ৰণালী হ'ব গতিকে আমি এটা 9.3 আমাক দিয়া আছে অনুশীলনী দিয়া আছে আমাক বৰ্গমূল 9.3 গতিকে সেইটো আমি আঁকিম তাৰ আমি একেলগে অংকন প্ৰণালী লিখিম একদম সহজ সিম্পলি তুমি মই জাস্ট মোৰটো একবাৰে ডুবাই নি এনেও গৰে তুমি না নিজে নিজে স্কেলে দি দুকিয়া ৰাখিলো মই জাস্ট এনে এটা এনে হ'ব এনে কিমান ধৰা এটো ধৰা এ বি ধৰিলো মই এটো আৰু এটো ধৰিলো মই এনে ধৰিলো এখনি হল 9.3 এ বি মানে 9.3 তাৰপিছত মই এক্স না বাহিৰ লৈছো না মই দিলু সি না তাৰ কি কৰিলো মই থাক ঠিক এ সি ৰ মাজত অৰ্থাৎ ও বিন্দু এটা ললো তাৰ কি কৈছো মই ও সি ৰ কম্পাছৰ হেড লৈ মাত্ৰ এটা বৃত্তচাপ আঁকছো এনেকৈ তাৰপিছত এই বি বিন্দুৰ থাক ঠিক লম্ব এটা আঁকছো এনেকৈ আঁকছো নাম দিছো মই পি নাম দিছো যত কাটা কাটি গৈছে বিন্দুটো মানে এই বি যিডাল লম্ব আঁকছো মই স্কেলৰ সহায়ত আপুনি লম্ব থাকি 90 ডিগ্ৰী হ'ব কৰি সি কি কাটছে বৃত্তচাপটো ক'ত কাটছি পি বিন্দুত কাটছি পিমিনুট কাটছি তাৰপিছত এই এডেলে হ'ব তোমাৰ আঁকিবলগীয়া কি √3 তাৰ কাৰণে তুমি কিয় খবৰ ইচ্ছা কৰিলি তাহলে ইফালে কি বাহিৰ দিলা অলপমান বাহিৰ দিলা বাহিৰ দি তুমি আৰু কি কৰা বি কেন্দ্ৰ কৰা আগতে আমি যিনি আঁকছিলো সেই হ'ল ও কি বুলি কয় এই আমি যি √7 √3 √2 দেখা আছিলো তাতে কি কৰবা তুমি এসব এখনি বাঢ়ি দিলে নাম বাঢ়ি দি কৰা একবাৰি কাটা কম্পাছৰ হয় এখনি দৈৰ্ঘ্য ল এখনি দৈৰ্ঘ্য কৰি এতে তাৰ বৃত্তচাপ আঁকা ধৰা এই বৃত্তচাপটি কি ক'ত কাটছি এখনি কিউ বিন্দুত কাটছি এইটা বি কিউ এ হ'ব কিমান √9.3 ৰবছা কথাটো তাৰপিছত এই অংকন প্ৰণালী লিখি আমি এটা সিম্পলি অংকন প্ৰণালী লিখি অংকন প্ৰণালী অংকন প্ৰণালী কি লিখে অংকন প্ৰণালী প্ৰথমতে কি বস্তু যিখিনি কাম বস্তু সেইখিনি অংকন প্ৰণালী লিখিম প্ৰথমতে কি বস্তু মই এ বি সমান 9.3 9.3 একক বুলি কিয় কৈছো আমি কাৰণ কিয় আমি ইয়াতে আমাৰ 9.3 আমাৰ একো কি দিয়া নাই সেন্টিমিটাৰ দিয়া নাই মিটাৰ বুলি কোনাই একো কোনাই গতি আমি জাস্ট 9.3 হেতু জিও লব পাৰি তুমি তি কিলোমিটাৰ তো কৰা অংকটো একদম মিলব অংকটো ধৰছা কথাটো গতি আমি জাস্ট একক বুলি লৈছো 9.3 একক ৰেখা অকা হল তাৰপিছত কি বস্তু মই বি বিন্দু একক দূৰত্ব বঢ়াই দিয়া হয় বি বিন্দুক আমি কি একক দূৰত্ব বঢ়াই দিছো সিক লিখি বঢ়াই দিছিলো আমি এতিয়া এ সি সমানে
ভাগ কৰাকৈ ও বিন্দু লোৱা হ'ল ও AC থাকতে সমান ভাগ কৰিছে ও বিন্দু গতিকে লোৱা হ'ল তাৰপিছত আৰু কি কৈছিলো আমি ও বিন্দু কেন্দ্ৰ কৰি কিমান লৈছিলো ব্যাসাৰ্ধটো এটো চাও কাটা কম বেছি আমি যে লং কাটা কম বেছি আমি লং হেতু কি লং আসলি আমি ব্যাসাৰ্ধ লং বস্তু ধৰ চাও এটা ঠিক এডাল ধৰা কাটা কম্পাস এডাল কাটা কম্পাস ধৰা ইংকেজি আকা বৃত্তটো ইংকেজি আকা মানে কি একচুয়ালি কাটা কম্পাস যদি আসলে প্রত্যেকটা বিন্দুতে সমান হৈছে ইয়াৰ এনে নহয় যে কাটা কম্পাস যদি আকা মানে কি ইংকে লৈ না ইংকে আকছা প্রত্যেকটা দূৰত্ব একে অৰ্থাৎ কি তুমি ল ব্যাসাৰ্ধটো ল কাটা কম্পাসৰ ফাইল যদি ল হেতু কি বৃত্তৰ ব্যাসাৰ্ধ ল ব্যাসাৰ্ধ লৈ তুমি এনেকে আকা গতিকে চাও কি কলো মই এইটো তা ও বিন্দু কেন্দ্ৰ কৰি কি কৰো মই ও বিন্দু কেন্দ্ৰ কৰি কি কৰো মই কি কৈছো মই কাৰ সমান ব্যাসাৰ্ধ লৈছো OC ৰ সমান ব্যাসাৰ্ধ লৈ এটা কি আছো মই বৃত্তৰ চাপ আছো বৃত্তচাপ অকা বৃত্তচাপ কহ তাৰপিছত বৃত্তচাপ ঠিক বৃত্তচাপ নহয় এটো ঠিক অৰ্ধবৃত্ত এটা আছো আমি এটো এটা অৰ্ধবৃত্ত নহয় এটো এটা মানে বৃত্তৰ চাপ এটো এটা কিন্তু আমি ডাইৰেক্ট যেটো মই অৰ্ধবৃত্ত লৈছে তুমি অৰ্ধবৃত্ত বুলি ক'ব পাৰো মই এটা ব্যাসাৰ্ধলৈ কি অকা হ'ল এটা অৰ্ধবৃত্ত অকা হ'ল অৰ্ধবৃত্ত অকা হ'ল তাৰপিছত কি কৈছো আমি অৰ্ধবৃত্তটো ইনি আকছো মই আকাৰ পিছত কি কৈছো মই বি বিন্দুত এটা লম্ব আকছো লম্ব এটা বি বিন্দুত এডাল লম্ব অকা হ'ল বি বিন্দুত আমি লম্ব আকছো এডাল বি বিন্দুত আমি কি আকছো লম্ব আকছো লম্ব দালে কি করছি এই যেটো অৰ্ধবৃত্ত আছিল তাক কত কাটছি পি বিন্দুত কাটছি গতিকে লম্ব দালে কত কাটছি অৰ্ধবৃত্তটো কত কাটছি পি বিন্দুত কাটিছে তাৰপিছত কি কৈছো আমি এটা তাৰপিছত কৈছো কি বি বিন্দু কেন্দ্ৰ কৰি বিপি এই এখনিৰ সমান ব্যাসাৰ্ধ লৈ আৰু বৃত্তচাপ আকছো গতিকে কি কৈছো আমি গাড়ী এতিয়া বি বিন্দু কেন্দ্ৰ কৰি কি কৈছো মই বিপিৰ সমান ব্যাসাৰ্ধ লৈ কি আকছো মই এটা বৃত্তচাপ আকছো এটা বৃত্তচাপ অকা তার কি করছি এই বৃত্তচাপটো কত কাটছি কিউ বিন্দু কাটিছে বৃত্তচাপটোৱে কিউ বিন্দু কাটিছে বৃত্তচাপটো কত কাটছি পি বিন্দুত কাটছি এতিয়া আমাৰ কি বি কিউ এ হোল দেখুৱাব
লগা বর্গমূল 9.3 শেষ প্লিজ নোট ইট ডাউন লিখি লো একদম ভালকে স্ক্রিনশট মাৰা নহলে যেনকে লিখি লো তোমাৰ কথা কোনটোৰ এনসাৰ এটো এটোৰ অনুশীলনী 4 নম্বৰৰ ভালকে লিখি লবা একদম ক্লিয়াৰলি লিখি লবা ভালকে তাৰ পিছত লগতে এক্সাৰসাইজ কৰি লিখা এটা চাই নম্বৰ গেল দুটা হোমৱৰ্ক কৰি দেখাবা মোক root over 2.3 আৰু root over 4.5 অঙ্কন প্ৰণালী লিখি দিবা যদি যে লিখি লবি তেনেকে হেতু এই দুটা দেখলে বাস হৈ যাব ৰবা মই অলপ চেহে অলপ ভৰাই লও দেই ভালকে পঢ়িবা দে ভালকে পঢ়িবা একদম বস্তুবিলাক দৈনিকৰ বস্তু দৈনিকে পঢ়িবা আৰু হোমৱৰ্ক বিলাক একদম ক্লিয়াৰ নিট এন্ড ক্লিন কে দেখবা তাৰ পিছত আমি নেক্সট আৰম্ভ কৰিম 5 নম্বৰটো পৰীক্ষা দেখা বস্তু গিলা 5 নম্বৰ 5 নম্বৰটো চাও কি দিয়া আছে নহয় 5 নম্বৰটো মন কৰা 5 নম্বৰ কি দিয়া আছে চাও তলৰ ৰাখিৰ হৰ বিলাক পৰিমেয়কৰণ কৰা হৰ বিলাক পৰিমেয়কৰণ কৰিব দিছে প্ৰথমটো একদম সিম্পল কি দিয়া আছে তোমাক 1 নম্বৰটো দিয়া আছে তোমাক 1 বৰ্গমূল 7 1 √7 দিয়া আছে এটো তোমাক পৰিমেয়কৰণ কৰিব দিছে সিম্পল একদম আগতে শিকিছো তুমি কি কৰবা তুমি তলত যেটো হৰ থাকে সেই হৰটোক আমি কি উপৰে দিও তো এটো আমি সেই সংখ্যাটো পূৰণ কৰি দিম এনে পাইছো বুজি গতি আনসার তোমাৰ কিমান এটা এটো মানে কিমান আৰু এটো দুটো এটোই হল এটো মানে কিমান এটা এটো মানে হল কিমান এটো বৰ্গমূল 49 আৰু এটো হল এটো এটো মানে কিমান এটা এটো মানে কিমান পৰিমেয় বৰ্গ হৰৰ পৰিমেয় হল না নাই এটা নিশ্চয় হৈছে হৰটো পৰিমেয় হৈছে না নাই হৰটো পৰিমেয় হৈছে গতিকে জাস্ট এটো সিম্পল গতিকে তুমি 5 নম্বৰটো এটো হোমৱৰ্ক এটা আৰু হোমৱৰ্ক দিম মই একালগে এইকেইটা একটা লিখি দিম হোমৱৰ্ক এটা এটা কৰি দিম আমি লাগা নহয় যিকেইটা কোজা লাগা হেন কম মই এইকেইটা তাৰ পিছত আমি দুইটো চাও দুইটো কি আছে চাও দুইটো চাও কি আছে তোমাক 1 বৰ্গমূল 7 বিয়োগ বৰ্গমূল 6 দিয়া আছে তোমাক বৰ্গমূল 7 আৰু বৰ্গমূল 6 দিয়া আছে তোমাক গতিকে কি কৈছিলো মই আগতে দিছিলো মই অলৰেডি কিনা দিছো মই আৰু কথা হলকে হেই এনহান্স যদি থাকে কি কৰিব দিছিলো মই এনহান্স যদি থাকে কি কৰিব দিছিলো মই এই যেটো মাজত বিয়োগ চিন যি থাকে মাজত এই যেটো দুটা সংখ্যাৰ যে যোগফল বা বিয়োগফল আছে যদি যোগ থাকে তাৰ বিয়োগ সংখ্যা যদি হৰণ দফালে উপৰে তলে পূৰণ দিয়া আৰু যদি তোমাৰ বিয়োগ থাকে সৰি যোগ যদি থাকে তুমি বিয়োগাত্মক সংখ্যাটো দি দিয়া কেনেকে চাও এটো বিয়োগ আছে না বিয়োগ থলে আমি কি কৰিম দুয়োফালে মানে কি হৰ আৰু লব দুয়োফালে এই নেকে পূৰণ দিম কেনেকে কি পূৰণ দিম চাও বৰ্গমূল 7 যোগ বৰ্গমূল 6 এটা বিয়োগ আছে এটা আমি যোগে দি পূৰণ দিম একদম সহজ হেতু আমি তলত আকলে পূৰণ দিলে নহব আমাৰ ওপৰত দিব লাগিব সেই একে সংখ্যাটো দিয়ে হল একদম সহজ তেটো দি পূৰণ বৰ্গমূল 7 বিয়োগ বৰ্গমূল 6 পূৰণ √7 যোগ √6 আৰু এটো কি হল বৰ্গমূল 7 যোগ বৰ্গমূল 6 হেতুৰ আনসাৰটো কিমান হ'ব এটা এটো a - b a + b
গতিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্ৰত আছে তো আছে না এইটো a মাইনাস b হৈ আছে এটো যদি a বুলি ধৰা এটো যদি b বুলি ধৰা a যোগ b বিত হৈ আছে তাৰছত এটো কি হৈছে a যোগ b হৈ আছে গতিকে এটো মানে কিমান আগতে আমি 1000 বাৰ কৰিছো a স্কয়ার মাইনাস b স্কয়ার বুলি গতিকে এটো কিমান হ'ব বিয়োগ হল এটো মানে মই 1000 বাৰ কৰিছো এটো মানে কি হ'ব যদি বৰ্গমূল 7 তাৰে ওপৰত যদি বৰ্গ থাকে সংখ্যাটো হয় আমাৰ ডাইৰেক্ট 7 বিয়োগ বৰ্গমূল 6 ওপৰত আৰু বৰ্গ আছে গতিকে সংখ্যাটো হ'ব ডাইৰেক্ট 6 গতিকে √7 যোগ √6 হৈ আছে গতিকে আলটিমেটলি আনসারটো কি হ'ব √7 যোগ √6 কাৰণ কিয় 7 ৰ 6 থাকিল 1 গতিকে 1 আছে এতে জাস্ট এটা 1 আছে তো নিলিও কথা নি আমি নিলিও কথা নি তো আমি গতিকে এটো হৰটোৰ পৰিমাণ হল না নাই হৰটো 1 হল পৰিমাণকৰণ হল হল হোমৱৰ্ক 3 আৰু 4 হোমৱৰ্ক এইটা নেক্সট 6 নম্বৰটো 6 নম্বৰটো লিখি লবা আপনি লিখি লবা গোটে 6 নম্বৰটো কি দিয়া আছে নম্বৰটো 6 নম্বৰটো আছে 6 প্লাস বর্গমূল 5 6 মাইনাস বর্গমূল 5 হ্যাঁ আগৰটো নিচিনা আমি একে ধৰণে কৰিম কি কৰিম কৈছি না নাখাতে কৈছি মানে এটো মানে কি হ্যাঁ আগৰটো নিচিনা কৰিম পূরণ হরটো চাবা খালি হরটোত কি আছে 6 বিয়োগ বর্গমূল 5 আছে গতে পূরণ কি দি দিম 6 যোগ বর্গমূল 5 চিহ্নটো বদলাই দিলা জাস্ট পুরো উপরটো সেই একে সংখ্যা দি পূরণ হলে এটো মানে কিমান হল যা 6 বিয়োগ বর্গমূল 5 পূরণ 6 যোগ বর্গমূল 5 আর এটো কিমান হল 6 যোগ বর্গমূল 5 হৈ আছে পূরণ পূরণ মানে দিলেও খালি পূরণ দিলেও খালি যেটো ব্র্যাকেট দিছে আমি বুজি মে এটো পূরণ বুলি বলে এটো আলটিমেটলি কি এটো আলটিমেটলি হোল স্কয়ার ডাইরেক্ট লেখা পাৰা তুমি হন বলে এটো মানে কিমান a - b a + b পূরণ মানে কি হ'ব a স্কয়ার মাইনাস b স্কয়ার a জায়গা আছে 6 b জায়গা আছে বর্গমূল 5 আর উপরটো কি হ'ব দুটা আছে এখানে স্কয়ার এটো মানে কিমান এটা 6 6 গুণ sin 30 এটো মানে 5 এটো বর্গমূল উত্তর ভাঙিলা 6 6 গুণ sin 30 যোগ টুৱাইস a b প্লাস এটো মানে কিমান 31 এটো মানে কিমান এটো মানে হল sin 30 যোগ 3 গুণ 6 গুণ 12 হল 12 বর্গমূল 5 এটো মানে 5 আলটিমেটলি আনসারটো কিমান হল 31 তলত বাকি কি sin 30 লৰ এটো যোগ নহয় কিন্তু এটো যোগ 5 টো যোগ হ'ব গতিকে 41 প্লাস কিমান হল দিস ইজ your ফাইনাল আনসার কি হল হৰৰ পৰিমেয়কৰণ হল না নাই হৰটো পৰিমেয় হল 31 এটা কি খণ্ড সংখ্যা গতিকে পৰিমেয় তো পাইছো বুজি নেক্সট part 8 is your homework part and 8 7 and 8 is your homework next আমি কৰিম the last one 9 9 কি আছে 9 to 8 আছে দিয়া আছে তোমাৰ ক্লাস তো নাই এখানে না নম্বর হ'ব সরি কি আছে তোমার বর্গমূল a plus x বিয়োগ বর্গমূল a বিয়োগ x হরণ কি দিয়া আছে তোমার বর্গমূল a plus x plus বর্গমূল a বিয়োগ x
এটো দিয়া আছে এটো কি বেলেগ বল না হবা কো এটো হে আগৰ নিস্তাই এতে যোগচিন আছে গতিকে এটো পূৰণ কি দিম আহাৰ তলত বিয়োগ আহা সংখ্যা দিব দিম গতিকে এটো সমান বর্গমূল a plus x বিয়োগ বর্গমূল a বিয়োগ 1 বর্গমূল a plus x প্লাস কি দিয়া আছে বর্গমূল a বিয়োগ 1 পূরণ পূরণ কি দিম এতুর যোগচিন আছে বিয়োগচিন দিম অর্থাৎ a না কি দিম a plus x বিয়োগ বর্গমূল a minus x তাৰ পিছত উপৰটো আমি একে এটো যেদি পূৰণ উপৰটো হেদি পূৰণ a plus x বিয়োগ a minus x তাৰ পিছত বর্গমূল a plus x plus বর্গমূল a বিয়োগ 1 পূরণ এই পূরণ তো দিলেও নেদিলেও ওখানে ব্র্যাকেট দিলে নেদিলেও হৈ যায় ব্র্যাকেট দিয়া মানে বুজি মিল তার পূরণ হৈ আছে a plus x বিয়োগ বর্গমূল a বিয়োগ 1 তাছতে এখনি কি হবে তো পূরণ করলে কি হবে হোল স্কয়ার না হবে এতো বিয়োগচিন আছে মাজত এতো বিয়োগচিন আছে গতি এতো মানে কিমান একে একে সংখ্যা নহয় এতো ধৰা এই গোটেইখিনি মই যদি x বুলি লম এখনি হৈ x একে সংখ্যা নহয় দুটা একে সংখ্যা নহয় গতি একে দুটা সংখ্যা যদি পূৰণ হয় সেই মানে x স্কয়ার হ'ব গতি এতো মানে কিমান লেখা পাৰো মই বর্গমূল a plus x minus বর্গমূল a minus x হোল স্কয়ার লেখা পাৰো গতিকে স্যার এতো হে আগৰ দিছ নাই যদি এতো a হৈ আছে এতো b বুলি ধৰা তুমি থাক ঠিক এতো কি a হৈ আছে b হৈছে মানে প্লাস চিনটো বেলেগ হৈছে এই দুটা পূৰণ হৈ এনে পূৰণ হৈ আছে এনে পূৰণ হলে কি হয় a স্কয়ার minus b স্কয়ার आंसर টু গতি এটো কি হ'ব a স্কয়ার a কোনটো আছে a মানে আছে x plus হোল স্কয়ার বিয়োগ হোল স্কয়ার আরে এটো মানে কিমান হ'ব এটো মানে কিমান হ'ব a স্কয়ার minus twice a b plus b স্কয়ার ফর্মুলা মতে হয়ে থাকি ফর্মুলা মতে হোমওয়ার্ক খিনি এখন লিখি লতে আগতে মই মুছিম মানে এতে এই হোমওয়ার্ক এটা এটো তাৰ পিছত কি হ'ব এটো মানে কিমান এটা বর্গমূল যদি 6 যদি বর্গ হ'ব আমি ডাইরেক্ট 6 লেখা পাৰো এটো মানে হেই লেখা পাৰি এটো আছে কি বর্গমূল কাৰ লগত আছে এটো a plus x আছে এটো যদি হোল স্কয়ার থাকে মই এটো মানে কি লেখা পাৰি a plus x গতে এটো মানে হ'ব a plus x বিয়োগ 2 এটা পূরণ হৈ যাব পূরণ হলে কি হ'ব তো a plus x পূরণ a minus x তাৰপিছত কি আছে প্লাস এটো বর্গমূল উঠি যাব a minus x হৈ যাব এটো এখনি হৈ একে হ'ব a plus x হ'ব এখনি minus a minus x তাৰপিছত এই দুটা সংখ্যা মই ইফালে লও এই দুটা সংখ্যা যেটো যোগবিয়োগ হ'ব এই দুটাৰ মাজত a plus x আছিল হেতু আছিল কি a minus x আছিল minus 2 এটো কি এটো a এটো x এটো a এটো x গতি কি a plus b a minus b আছে তো গতি এটো মানে কি হ'ব x স্কয়ার minus x স্কয়ার হ'ব a plus x minus a minus আছে plus x গতি a ক্যান্সেল হ'ব এতে x x ক্যান্সেল হ'ব এটো মানে কিমান হল এটো মানে কিমান হল এটো মানে twice x হল আর এটো মানে কিমান হল twice a হল a যোগ a সমান twice a এটা a যোগ আৰু এটা a সমান দুটা a বিয়োগ 2 সেটো এটা চাও এই দুই সংখ্যাটো এর লগতো পূরণ হৈ আছে এই দুই সংখ্যাটো
a স্কয়ার ৰুট অভাৰ a স্কয়াৰ মাইনাস x স্কয়াৰ লৈ পূৰণ হৈ আছে গতি আমি কি কৰা পাৰো তুমি এনেকৈ লিখা পাৰো 2 হোল পূৰণ a বিয়োগ এনেকৈ লিখা পাৰো তুমি আলটিমেটলি যদি ব্ৰেকেটটো উঠাই দিয়া আৰু 2 টো a লগতে পূৰণ হ'ব আৰু এটোৰ লগত 2 টো এটোৰ লগতে পূৰণ হ'ব প্ৰপোৰ্শন হটো আলটিমেটলি যে এখনি হ'ব আৰু এখনি আছে কিমান টুৱাইস x গতিকে এই 2 2 কেনসেল গল আৰু গতিকে আলটিমেটলি ফাইনাল আনসাৰটো কিমান হ'ল a minus a square minus x square. This is your final answer. বুঝি 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 গতি আমাৰ 5 নম্বৰটো হে এটা আমি নেক্সট কৰিম 6 বিফোর ইট নোট ইট ডাউন তো তোমাক দিয়া আছে চাও 6 এর একটো তোমাক কি দিয়া আছে চাও তোমাক দিয়া আছে x সমান 1 প্লাস √2 দিয়া আছে x সমান 1 প্লাস √2 দিয়া আছে প্রমাণ করবা লাগি বা দেখাবা দিছি তোমাক কি দেখাবা দিছি যে x minus 1 by x তাক যদি তুমি ঘনমূল কৰা তো সরি ঘন কৰা ঘনমূলৰ ঘনমূল ডিফারেন্স ঘনমূল মানে হল এটো আৰু ঘন মানে হল কিউব এটো কৰা আর 8 সমান হয় এসব বুঝি গতিকে দেখাবা দিছে মানে দেখাবা দিছে মানে এটো যদি x মানে আমাৰ কিমান দিয়া আছে 1 by √2 দিয়া আছে গতিকে আমি 1 by x মানে কিমান দিয়া বললো 1 by x 1 by x মানে কিমান হ'ব 1 by 1 plus √2 হ'ব নহব x মানে যদি তোমাক 1 by 1 plus বর্গমূল 2 বুলি লিখে গতিকে 1 by x মানে কিমান হ'ব x ৰ জায়গাত বহাই দিছো মই জাস্ট তুমি এটোতে পৰিমেয়কৰণ কৰা এটা এটো 1 plus 1 by 1 plus কিটো বর্গমূল 2 তো এটা পরিমেয়করণ করলে কি হবে কি করব আমি এনেকে পরিমেয়করণ করব পয়সা বুঝি আমি হিসাব অলরেডি পরিমেয়করণ করব কি করব লাগে ওরে এত মানে কিমান হবে এটা 1 প্লাস বর্গমূল 2 1 মাইনাস বর্গমূল 2 তাহলে তো বর্তু 1 এত হবে তো এত মানে কিমান এটা 1 a plus b a minus b সূত্র a স্কয়ার minus b স্কয়ার তো এত মানে কিমান হবে এত উপরতো কিমান হবে 1 বিয়োগ 1 বিয়োগ √2 তো এটো মানে কিমান 1 minus 2 তাহলে কি 1 ধরছ না হাতো তো এটো মানে কিমান minus 1 minus √2 একর পৰা minus 2 গলে কিমান না এটো নে তো এটো মানে কিমান লিখব আমি minus 1 minus √2 মানে কিমান एक्चुअली এটো মানে কিমান মাইনাস এর দুটা পূরণ করলে কিমান হবে -1 প্লাস √2 এখানে হবে অর্থাৎ x মানে এটো 1 বাই x মানে এটো রবসা হাতু 500 হবে ওরে অলল এটো আমার এটো অলল আমার ওরে এটা আমি মেইন অঙ্কটো করি দিয়া আছে তোমাক মেইন অঙ্কটো কি দিয়া আছে তোমাক দেখাবা দিছি কি জানা 1 বাই এটুক যদি তুমি কিউব কৰা 8 বুলি কৈছি ওটা কি কম আমি বাহুপক্ষ ইয়াত কম লেফট হ্যান্ড সাইড কিমান দিয়া আছে লেফট হ্যান্ড সাইড কিমান দিয়া আছে x minus 1 by x whole cube বুলি দিয়া আছে তাৰপিছত এটা গমে বলো আমি x মানে কিমান আমাক দিয়া আছিল প্ৰশ্নটো 1 plus বর্গমূল 2 আৰু 1 by x মানে আমি করলু কিমান অলপ কিমান এটো আছে বিয়োগ 1 by x মানে এটো -1 plus বর্গমূল 2 যেটো আমাৰ দুটা ব্র্যাকেট চিন কৰি গেল এই কাৰণে আমি এটো এই ব্র্যাকেটটো গুছি আমি লিখি দিম সেকেন্ড ব্র্যাকেট দিম এটো দিম আলটিমেটলি আমাৰ তো ঘনমূল গতিকে 1 plus বর্গমূল 2 বিয়োগ কি হল বিয়োগে যোগ তাৰপিছত চিনটো যোগ আছিল যোগে বিয়োগে বিয়োগ বিয়োগ বর্গমূল 2 ঘনমূলটো আছে আমাৰ সরি ঘনটো আছে আমাৰ আগৰ পৰাই গতে এৰি কি আছিল প্লাস √2 ইফালে আছে -√2 গতিকে এটা কি ক্যান্সেল হ'ল একে কিমান 2
2 যদি ঘন কৰি দিলে কিমান হ'ব 2 দুগুণ 4 7 দুগুণ 8 সমান পবিক্ষ পবিক্ষ সমান হল না নাই গতিকে আমাৰ কি হল আলটিমেটলি দেখুওৱা হল বস্তুটো আমাৰ দেখুওৱা হল না নাই হল লাষ্টত দেখি দিলি হল দেখুওৱা হল বা ইংৰাজীতে লিখি দিয়া এনেকৈ লিখি দিবা showed as ইংৰাজী লিখি পাইছো বুজি এখনি আমি তাৰপিছত নেক্সট আৰু এটা আছে আমাৰ 2 নম্বৰটো চাওঁ এটো হল 6 এর 1 নম্বৰটো নেক্সট আমি 2 নম্বৰটো কৰিম বুলি লিখি লবা তাতে গতে বঢ়িয়াকে একদম নিট এন্ড ক্লিন কৰি 6 নম্বৰৰ 2 2 কি দিয়া আছে সৰল কৰা সৰল কি কৰবা আছে 1/1 প্লাস বর্গমূল 2 যোগ কি দিয়া আছে 1/বর্গমূল 2 যোগ বর্গমূল 3 যোগ কি দিয়া আছে তোমার 1/বর্গমূল 3 প্লাস বর্গমূল 4 অঙ্কটো কৰাৰ আগতে তুমি কি কৰবা প্ৰত্যেকটা সংখ্যা একলা একলাই কি কৰবা জানা না পরিমেয়করণ কৰি লবা ধৰা তুমি কি কি কৰবা যে তুমি আনসাৰটো কৰবা সলিউশন কৰবা সমাধানটো লেখা সমাধান এটো সলিউশন মানে তো সমাধান অসমীয়াটো সমাধান ইংৰাজী সলিউশন বুলি কও লেখা ইংৰাজী লেখা তুমি 1 + 1/√2 সমান হল কিমান ইতে কৰলো ইংৰাজী বস্তু ইতে পরিমেয়করণ কৰি উঠলো তো আৰু কৰলো গালি 1 + 1/√2 1 পূৰণ কি হ'ব 1 - √2 1 - √2 গতি এটো आंसर হ'ব 1 - 2 1 - √2 তুমি ইতে তো কোশ্চন তুমি কোশ্চন অলৰেডি মই এখানে পৰকে কৰি দিছো গতি आंसरটো হ'ব আমাৰ -1 + √2 এটো হ'ব এক যদি পরিমেয়করণ কৰো আমি নেক্সট এটো চাও এটো মানে কিমান 2 + √3 মানে কিমান এটো মানে এটো হেকে পরিমেয়করণ কৰা তুমি বর্গমূল 2 প্লাস বর্গমূল 3 1 পূরণ বর্গমূল 2 বিয়োগ বর্গমূল 3 উপরত কি বর্গমূল 2 বিয়োগ বর্গমূল 3 এটো পূরণ করাই পারি বর্গমূল 2 যোগ বর্গমূল 3 পূরণ কি বর্গমূল 2 যোগ বর্গমূল 3 উপরত কিমান বর্গমূল 2 বিয়োগ বর্গমূল 3 পূরণ এটো মানে কিমান এটা a + b a - b অর্থাৎ বর্গমূল 2 বর্গ বিয়োগ বর্গমূল 3 বর্গ বর্গমূল 2 বিয়োগ বর্গমূল 3 ওটা এটো মানে কিমান এটা 2 এটো মানে 2 হল বিয়োগ এটো মানে 3 বর্গমূল 2 মাইনাস বর্গমূল 3 তো এটো মানে কিমান -1 বর্গমূল 2 বিয়োগ বর্গমূল 3 ওটা এটো মানে কিমান एक्चुअली মাইনাস এটো মানে কিমান एक्चुअली মাইনাস বর্গমূল 2 বর্গমূল 3 এটো কি ওটা এটো মানে কিমান एक्चुअली এটো মানে কিমান যদি ব্র্যাকেটটো উঠাই দিবা খুজাও কি হ'ব মাইনাস বর্গমূল 2 মাইনাস প্লাস বর্গমূল 3 কম বলো মই এতুৰ মান ললো এতুৰ মান গম বলো এখনি এতুৰ মান গম বলো মই এখনি বুলি গম বলো ইটা আমি লাগে আমাক এতু করবা এতু মানে কিমান এটা লিখি লবারে তারে গতে মই মুছাৰ আগতে বস্তু লিখি লবা তুমি এই মই आंसर কথা ৰাখি দিছো জাস্ট আসলে তুমি বহু ডাইরেক্ট তাৰপিছত √3 + √4 এতু মানে কিমান 1 + √3 + √4 পূরণ √3 - √4 √3 - √4 এই একেই পরিমেয়করণ বস্তু জাস্ট বেলে একো করনে জাস্ট পরিমেয়করণ ডাইরেক্ট করিম এতু এতু মানে কিমান হবে জানা না 3 বিয়োগ 4 এতু মানে হবে √3 - 4 আর দেখেন এখন হলো ইমান আর প্রত্যেকবার দেখে আছো এতু মানে -1 এতু মানে √3 - √4 এতু মানে √3 - √4 আর এতু মানে কিমান আলটিমেটলি -√3 - 4 আর এতু মানে কিমান -√3 + √4 পেছো বুঝি ওরে এখনি মানে এতু
এটু মানে হল এটু আৰু এটু মানে হল এটু গতে এতে কি আমি এখিনি বস্তু কৰি উঠি সব ভালকে একদম দে তুমি প্ৰথমতে এটুৰ ললা লেখলা এটুৰ ললা লেখলা এটুৰ ললা লেখলা তাৰ পিছত তুমি লেখা কি জানা এতে একে বুলি লেখা এতে একে সিস্টেমেটিক আইডিয়া একদম সিস্টেমেটিক এটো মানে কিমান আছিল -1 প্লাস সিস্টেমেটিক আইডিয়া লেখলা গতে এটো মানে কিমান এতে একে 1 plus root 2 plus 1 root 2 plus root 3 plus root 3 plus root 4 root 3 plus root 4 সমান কিমান এটো মানে কিমান পাইছো আমি এটো -1 plus root 2 plus এটো মানে কিমান পাইছো এটো তাৰপিছত চাও কি হৈছে মোৰ ভিডিওটো কাটা খাই গৈছিল সেইকাৰণে মই মোবাইলটো চুইচ অফ হৈ গৈছিল সেইকাৰণে মই এখনি মিনিটৰ পিছত নাহিলা এখনি মিনিটৰ পিছত সেইকাৰণে মই জাষ্ট গমে পোৱা নাছিলো সেইকাৰণে মই এখনি লগাই দিছো আৰু চাও কি হৈছে এৰে মানটো ওলাইছিলো আমি এটোৰ মান ওলাইছিলো বহাই দিছো এটোৰ মান ওলাই বহাই দিছো এটোৰ মান ওলাই বহাই দিছো ইমান ওলাই লৈছিলো আমি অলৰেডি তাৰপিছত জাষ্ট আমি যোগ বিয়োগ কৰিছো -1 plus root 2 এটো -√2 plus root 3 -√3 plus root 4 plus root 2 আছে -√2 আছে কেনসেল plus root 3 আছে -√3 আছে কেনসেল লাষ্টত থাকিল plus root 4 আৰু -1 টো একো নহয় কৰি গতিকে ফাইনাল আনসাৰটো হ'ব এটো না পাইছো বুজি এখনি কথাই তে হ'ব আমি নেক্সট আমাৰ এটা অনুশীলনী আছে হেতু কৰিম তাৰপিছত আমি নেক্সট বহুপদ আৰম্ভ কৰিম হ'ব আজি গুড নাইট